নাম লেখার জন্য কি কি নেওয়া লাগবে? এখানে বেকারি দিতে হলে ভোটার আইডি কার্ডের ফটোকপি আর পাসপোর্ট সাইজের 2 কপি ছবি লাগবে। তাছাড়া এখানে অংশগ্রহণ করতে পারবে না। তারপরে আমাদের সভাপতির সাথে বসিয়ে একটা মন্তব্য করতে হবে। গ্রাম বাংলায় বেকারি শব্দটি সাধারণত বাধ্যতামূলক শ্রম বা বিনা পারিশ্রমিকে কাজ করার অর্থে ব্যবহৃত হয়। এটি এক প্রকার সামাজিক প্রথা যা এক সময় গ্রামীণ সমাজে প্রচলিত ছিল। বেকারি মূলত জমিদার বা প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা দরিদ্র ও দুর্বল শ্রেণীর মানুষের উপর চাপিয়ে দেওয়া হতো, যেখানে তাদের কোনো পারিশ্রমিক ছাড়াই ইচ্ছামতো কাজ করিয়ে নেওয়া হতো। বেকারি প্রথা গ্রাম বাংলার সমাজে এক ধরনের শোষণ ও বঞ্চনার চিত্র তুলে ধরে। এর ফলে সমাজের এক শ্রেণীর মানুষ সুবিধাভোগী হতো, অপরদিকে এক বিরাট অংশ মজুরিবিহীন শ্রম দিতে বাধ্য হতো। এই প্রথা গ্রামীণ অর্থনীতি ও সামাজিক কাঠামোতে নেতিবাচক প্রভাব ফেলেছিল। উদাহরণস্বরূপ, জমিদাররা তাদের বিভিন্ন প্রয়োজনে যেমন জমি চাষ, বাড়ি তৈরি, ফসল সংগ্রহ ইত্যাদি শ্রমিকদের বেকারি খাটাতো, যার বিনিময়ে তারা কোনো পারিশ্রমিক পেত না। অনেক ক্ষেত্রে জমিদাররা তাদের ইচ্ছে মতো এই শ্রম ব্যবহার করত এবং শ্রমিকদের কোনো অধিকার থাকতো না। বেকারি প্রথা গ্রাম সমাজের একটি বৈষম্যমূলক ও শোষণমূলক পরিস্থিতি তৈরি করেছিল, যার পরিবর্তে বিভিন্ন সামাজিক আন্দোলন ও সংস্কারের মাধ্যমে দূর করার চেষ্টা করা হয়েছে। আজ এই গ্রাম বাংলায় আমরা সেই বেকারি প্রথাটি অনেক হাসি মনে চালু করেছি। এক বড় ভাইয়ের জমিতে ধান ছিল। সেই ধান কাটার জন্য আমরা গ্রামের অধিকাংশ লোকই, ছোট হোক বড় হোক, সবাই একখানে মিলেমিশে আমরা সেই গ্রামীণ প্রথাটি চালু করেছি। একে অপরের দেখতে পারতেছেন, যারা কাটতে পারে না তারাও এসেছে, আর যারা কাটতে পারে তারা তো আগেই এসেছে। এখানে অনেক আনন্দ মুহূর্তে আমরা ধানগুলো কেটে তার বাড়িতে পৌঁছে। এরপর কিছু দৃশ্য আপনাদের দেখাচ্ছি, যা আপনাদের দেখে খুবই ভালো লাগবে। ধান কাটা প্রায় মাঝামাঝি সময়ে এসেছি, সেখান থেকে কিছু মুহূর্ত ভিডিও করা। তো ভিডিওতে দেখতে পারতেছেন অনেক অনেক লোক, আমরা প্রায় 60 থেকে 70 জন আমরা এক জায়গায় হয়েছি। এখানে আমাদের ধনী প্রভাবশালী ব্যক্তিরাও আছে, আবার গরিব খেটে খাওয়া মানুষ, এরা সবাই আছে। মধ্যবিত্ত, নিম্নবিত্ত, এরা সবাই আছে। এখানে কোনো গরিব বড়লোক কোনো ভেদাভেদ নেই। আমরা সবাই মানুষ, সবাই মিলেমিশে কাজ করলে ভালো লাগে। অনেকেই ধান কাটছে, আবার অনেকেই ধান নিয়ে যাচ্ছে। আমার বড় ভাইয়ের কাছে কিছু কথা শুনি। এই যে ভাই ইঙ্গিতে বুঝাই দিছে কিন্তু। আরে আমি খুশি। হ্যাঁ, তাহলে ঠিক আছে। বড় ভাইয়ের মনে দুঃখ থাকলেও সে কিন্তু অনেক হাসি খুশি মনের একজন মানুষ। অনেক ভালো লাগে তার সব সময় হাসি খুশি দেখে। আজকে দেখব বড় ভাই আমাদের জন্য, আমাদের সবার জন্য কি তৈরি করেছে। চলুন আপনাদের দেখাই। এই যে ডাল, আর এখানে আছে তেহেরি। তেহেরি আমাদের অনেক পছন্দ, সাথে ডাল। আমরা নিজেরাই বলেছি ডাল যাতে ভালো হয়। তবে খাবারটা খাওয়ার পরে বুঝলাম তরকারির সাথে তেহেরিটা অনেক অনেক সুস্বাদু ছিল, খাবার মতো একটা জিনিস। কিন্তু প্রচুর গরম। এই গরমের মাঝে একটি ফ্যান আছে, ফ্যানটা মাঝে মাঝে এদিক আসে আবার ওদিক চলে যায়। তো এখন খাবারগুলো বিতরণ করছে। আমরা সবাই একসাথে বসে পড়েছি খাওয়ার জন্য। তো খাওয়া দাওয়া শেষে ভাইকে একটা কথাই বলতে চাই, আপনি কোনো মন খারাপ করবেন না। এটা আপনার জন্য খুবই ভালো একটা আনন্দ মুহূর্ত।
এই মুহূর্তটা হয়তো আপনি, আমি বা আরও যারা আছেন তারা কখনো কেউ পাবে কেউ পাবে না। আপনি যে আনন্দটা আমাদের সবাইকে দিয়েছেন, আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইল। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে অবশ্যই একটা করে মন্তব্য করে যাবেন। লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করবেন। তো সবাইকে ধন্যবাদ।